হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে এখানে শুক্রবার, আর এখন ঘড়িতে মোটামুটি 8:30 মতো বাজে। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের করাই ছোটো ছোটো লাইক আর কমেন্টগুলো কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আর দেখো, সকালবেলা উঠেই কিন্তু আগে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি, তারপর বারান্দা থেকে জামা কাপড়গুলো তুলে নিলাম, আর কালকে রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নিলাম। তারপর এই যে দুজনের জন্য 2 কাপ গরম গরম চা করে নিলাম। সকালবেলা উঠে এই যে 1 কাপ গরম চা নিয়ে চলে এসেছি। আর আজকে কি বলতো, এখানে মেঘলা হয়ে রয়েছে, তবে হাওয়াটা সেরকম দিচ্ছে না, যার ফলে শীত কিছুই নেই। আজকে 22শে ডিসেম্বর, দেখো একদম সোয়েটার ছাড়াই বসে। এখানে শীত পড়বে, আর কদিন পর থেকে পড়বে। তো এখন এই যে চাটা খেয়ে নিয়ে একটুখানি রিফ্রেশমেন্ট করে নিয়ে যেতে হবে রান্নাঘরে। আর ওর তো জানো শিফট, আর কি তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হবে। এই দেখো আমার এখনও চায়ে একটা চুমুকও দেওয়া হয়নি, ওর চা প্রায় শেষের দিকে। তো চলো আবার এগুলো শেষ করে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। আজকে সকালে যেহেতু উঠতে না অনেকটাই তো দেরি হয়ে গেছে, প্রায় 8:15-20 উঠেছি। তারপরে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন রান্নাঘরে এসেছি প্রায় 9:30 মতো বাজে। মাঝখানে অনেক কিছু কাজ হয়ে গেছে। তো কি বলতো, আজকে সেই জন্য তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। আর ওদিকে একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে প্যাকিং। আমরা তো বেশ কিছুদিনের জন্য থাকবো না, তো তারই একটুখানি গোছগাছও করতে হবে। তো সেই জন্যই ভাবলাম আজকে আর রুটির ঝামেলায় যাবো না, আজকে ঝটপট একটুখানি চাউমিন বানিয়ে নেই। আর এই চাউমিনটা তো খেতে বেশ ভালোবাসে, তো আমার এখন এইটাই হচ্ছে কাজ। এখন এই চাউমিনটাকে আগে ঝমঝম করে নেব, আর সেই সঙ্গে তোমাদের কিছু কমেন্টও করে নেব। তো আগের দিনের আমার ব্লগে এক দিদি কমেন্ট করেছিল, সাজিয়া খাতুন। তো ওনার চ্যানেলটার নাম ঠিক আমার এখন মনে পড়ছে না। তো দিদির নাম সাজিয়া খাতুন। দিদি আগের দিনই আমার প্রথম ভিডিও দেখলো, আর দিদির খুব পছন্দও হয়েছে। তো দিদি, তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর দিদি কিন্তু আগের দিন আমার একসাথে অনেকগুলো ভিডিও দেখেছে, কারণ কমেন্টগুলো একদমই পরপর ঢুকেছে। তো এতগুলো কমেন্ট একসাথে পেয়ে আমারও ভীষণ খুশি হয়েছে। তো দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই ছোটো ছোটো কমেন্ট আর লাইকের জন্যে। আর এইভাবেই কিন্তু আমাকে সবসময় সাপোর্ট করেছো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে চাউমিন রেডি, আর এখানে আমার যে সস দেওয়ার পার্টনার সেও চলে এসেছে। তো এরপর কি করেছি বলো তো, দুজনে মিলে ঝটপট খেয়ে নিলাম। আর ও এখন বেরোলো হচ্ছে একটুখানি বাজারে, ওই কিছু টুকটাক আনবে। আর সেই ফাঁকে এখন আমায় ঝমঝম করে রান্নাগুলো সেরে নিতে হবে, কারণ ওই যে বললাম প্যাকিং করতে গিয়ে অনেকটা সময় লাগবে। আর কি বলতো, আমাদের হাউসওয়াইফদের তো কোনো দিকেই কোনো ছুটি নেই, ঘুরতেই যাই আর বাড়িই থাকি। এই রান্না আমাদেরকে করতেই হবে। আর যেহেতু এখানে মানে একা থাকি, একা বলতে দুজনে মিলেই থাকি, তো কোথাও যে গেলেই বাকি আর না গেলেই বাকি, সব কাজ কিন্তু দুজনকে ভাগাভাগি করেই করতে হয়। তো দেখো, ওদিকে লাউটা কেটে নিয়েছিলাম, এখন সেই লাউটাই আর কি তরকারি করব। তবে আজকে একটু মাছের মাথা দিয়ে করব। আগের দিন লাউটা খেয়েছিলাম, ভালো লেগেছিল, কিন্তু আজকে দেখলাম মাছের মাথাটা রয়েছে, তো তাই ভাবলাম মাছের মাথাটা দিয়ে করি। তো ওইদিকে দেখো, মাছের মাথাটা দিয়ে আর আলু আর মটরশুঁটি একটু অ্যাড করে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে কষতে দিয়ে এখানে ভাতের চালটা রেডি করে ফেললাম। আর এখানে মশলাটা কষানো হয়ে গেলে যে কেটে রাখা লাউটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এখন কি করছি বলো তো, বুঝতে পারছো কি তোমরা? তো এখন এখানে একটা হেয়ার প্যাক তৈরি করছি। তবে ভেবো না আমার জন্য, কারণ আমার বেশ কয়েকদিন আগে যা ঠান্ডা লেগেছিল, আমার ইচ্ছা থাকলেও হেয়ার প্যাক দেওয়ার কোনো শখ নেই, কারণ ঘুরতে যাব। এর মধ্যে যদি আবার ঠান্ডা লাগা বা জ্বর চলে আসে, কিছুই হবে না, মাঝখান থেকে আমার ঘোরাটা ঠিকঠাক হবে না, আর কষ্টও হবে প্রচণ্ড। তো সেই জন্যেই আজকে হেয়ার প্যাকটা ওর জন্য বানিয়ে নিলাম। আর কি কি দিলাম তোমরা তো দেখতেই পেলে, একদম সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস। আর সেই ফাঁকে ওটা বানানো যাওয়ার আগে না, এখানে মাছের ঝোলটা ঝোল ঠিক না, ওই মাছের কালিয়াটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো তারপরে দেখো, এখানে মাছগুলো এখন অ্যাড করে দিলাম। একটুখানি ফুটে উঠলে ঢাকা দিয়ে আগে হেয়ার প্যাকটা ওর মাথায় দিয়ে দেবো। আর আজকে না ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলাও, তো তাই বললাম যে বেশিক্ষণ রেখো না, তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে ফেলো। তো এই দেখো, এদিকে আমি ওর মাথায় হেয়ার প্যাক দিচ্ছি, আর ওদিকে দেখেছো ভিডিও কলে মা আর বোনের সাথে কথা বলছি। তো যখন সবাই মিলে একসাথে হই না, বাড়ির থেকে দূরে থাকলেও এই যে গল্পগুলো হয়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই দেখো, আমার কিন্তু এদিকে মাছটাও একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর কেমন লাগছে মাছের ঝোলটা বলো। আর রেসিপিটা না হয় অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একদমই চটজলদি রান্না করেছি, ধরো 10 মিনিট মতো, তার মধ্যেই কিন্তু আমার মাছ করা হয়ে গেছে।
তো এখন এই যে রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট, এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর ওদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাব হচ্ছে আমি ঘরটার মধ্যে স্নান করতে। আর এই ফাঁকে কিন্তু কৌশিক স্নান করে ওখানেও পুজো দিতে চলে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিও যদি কিছু অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও। তো এই দেখো এখানেও পুজো দিয়ে নিচ্ছে। ও তো মানে তোমাদেরকে বলেছে ও এখন পুজো দিতে খুব ভালোভাবেই পারে। বন্ধুরা, আমাদের দেখলি তো আজকে সব কাজ খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি। আমাদের দুজনের স্নানও হয়ে গেছে, ওর পুজোও হয়ে গেছে, সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি ঘরে। কেন বলো তো? এখন করবো হচ্ছে প্যাকিং। তো আমরা তো বেশ কিছুদিনের জন্য থাকবো না, তো সেই পারপাসে প্যাকিংটা আজকে আমাদের করতেই হবে। কারণ আজকে তো শুক্রবার, শনিবার দিয়ে মানে শনিবারের রাতে বলতে গেলে রবিবার পড়েই যায়। তো সেই মানে কালকে রাতেই আমাদের বেরোনো। তো এখন যদি প্যাকিং না করি তাহলে বলো কিসের লাস্ট ফিনিশিং হবে আর কিসের কী হবে। তো সেই জন্যই এখন প্যাকিংটা স্টার্ট করবো। 12:30টার মতো বাজে, ও তো আবার 1:30টার মধ্যে খেয়ে বেরোবে। তো ঝমঝম করে আগে প্যাকিংটা করে নিই। চলো আবার পরে দেখা হচ্ছে, আগে প্যাকিংটা সেরে নিই। তা এই দেখো আমাদের প্যাকিং কিন্তু শুরু হয়ে গেছে। আর যেহেতু আমাদের এখানে আলাদা করে কোনো আলমারি নেই, সব কিছুই কিন্তু ভরসা এই বেডের বক্সটা। আমাদের এক্সট্রা যা জিনিস থাকে সবই কিন্তু এই বক্সের মধ্যেই থাকে। তো আগেই দেখো ওই দিকেরটা খুলে নিলাম, নিয়ে আগে ট্রলিটাকে বার করতে হবে, তারপর তো বাকি প্যাকিং বলো। আর এই দেখেছো কি হয়ে গেছে তোষকটা দিয়ে। আর কি তুললে না একা একা করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। তো সেই জন্য ওকে বললাম তুমি অফিস যাওয়ার আগে একটুখানি আমার জিনিসগুলো বার করে দাও, আমি ঝমঝম করে আগে গুছিয়ে নিই। আর দেখো তারপরে এখান থেকে যা যা জিনিস লাগবে সব একদম এক এক করে বার করে নিচ্ছি। তো এই ব্যাগটা নিয়ে যাব। আর ওদিকে আমার যেগুলো দেখো সব জিনিস ওকে টুকটুক করে দিচ্ছি। তো বেশি দিনের জন্য যাবো না, এই দিন তিনেকের জন্যে, মানে ঘোরাটা হবে একদিন, যেতে একদিন আসতে একদিন। তো যাই হোক জামা কাপড় তো কিছু নিতেই হবে বলো। ওই যে 3 দিন হয়ে যাচ্ছে, বেশ কিছু কিন্তু জামা কাপড় আমাদের নিতে হচ্ছে। তো দেখো এখানে আমি যে চুড়িদারটা পরবো সেটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এইটার মধ্যে আমার সমস্ত কসমেটিক্স থাকে, তো সেইটাও আর কি গুছিয়ে নিলাম। আর এখন ওর জামাগুলো ভরে নেবো, কারণ ও বলছে তুমি সব জামা কাপড় ভরছো, আমার জামা তো ভরছো না। তো এখানে বেশ কিছু এক্সট্রা জামা কাপড় নিয়ে নিয়েছিলাম। তো সেগুলো ওকে একটুখানি বললাম তোমাকে দেই, তুমি রেখে এসো, নাহলে না এখানে ছড়ানো হয়ে যাচ্ছে বেশি। তো এই দেখো প্যাকিং আমার একদম কমপ্লিটের দিকে। আর এদিকে না 2টো ব্ল্যাঙ্কেটও নিয়ে নিয়েছি। কেন বলো তো? আমাদের যাওয়ার ট্রেনটা স্লিপার আর আসারটা হচ্ছে এসি। তো স্লিপারেও তো ঠান্ডা লাগবেই, আর এসিতে তো আর কোনো কথাই নেই। আর কি একদম লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে তো যাবো। তো টিকিট আর কি সেইভাবে পাচ্ছিলাম না, খুব বহু কষ্টে 2 করে 4টে টিকিট পাওয়া গেছে। আর কি যেতে 2 আসতে 2। তো এই দেখো প্যাকিং হয়ে গেল একদম কমপ্লিট। কি বলতো, যখন কোথাও যাওয়ার থাকে না ততক্ষণ প্যাকিংটা শেষ নয় ততক্ষণ কিন্তু ভালো লাগে না বলো। তো এখন আপাতত এই থাক, বাকি একদম ফাইনাল প্যাকিংটা কালকে কি সন্ধ্যাবেলা করে নেবো, তারপরে জাস্ট কমপ্লিট। আর কি শীতের মধ্যে দেখো বেশি জামা কাপড় লাগেও না, ওই যাই সাজো ওপরে কিন্তু একটা সোয়েটার চাপাতেই হবে। তো এই হয়ে গেল প্যাকিং কমপ্লিট। এখন ওকে আগে খাবারটা রেডি করে দিই, ও বেরিয়ে যাক। আর বিকেলে আমার একটুখানি বেরোনো আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। আর জানো প্যাকিং করতে গিয়ে আজকে না বেশ খানিকটা লেট হয়ে গেছে। যেখানে ওকে 1:20-র মধ্যে খেতে দিয়ে দেয় না, আজকে প্রায় 1:35 কি 36 মতো হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে ওর খাবারটা আর কি টিফিনটা এখানে রেডি করে নিলাম। আর তারপর খেয়ে ও তো অফিস চলে গেছিলো, তার সাথে তো আমিও খেয়ে নিয়েছিলাম। তো মাঝখানে দুপুরবেলা না আজকে খুব একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর কি সাধারণত আমার ঘুম পায় না, কিন্তু কি জানি কেন আজকে ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেই দেখো রেডি হয়ে গেছি। আর এইখানে যা আর কি জিনিসপত্র ছিল সেগুলোকে একটুখানি যেগুলো শুকোয়নি উল্টে দিলাম। আর কিছু বাসন ওখানে ছিল, তো সেগুলোকেও জায়গায় রেখে এই যে এখন রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি। আর কি তোমাদের তখন বললাম না বাজারে কিছু টুকটাক কাজ আছে, তো সেগুলো করার জন্যে। আর কি বলতো, কি জানি আমার এইটা ইদানিং হয়েছে, একা একা না বাইরে বেরোতে একদম ভালো লাগে না, মনে হয় ও থাকলে বেশ ভালো হতো। তো প্রথমেই চলে এলাম হচ্ছে এই দোকানে। তবে ভেবো না কেক কিনতে এসেছি, কিছু টুকটাক জিনিস ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর তারপর দেখলাম এখানে একদম গরম গরম পানিপুরি বিক্রি হচ্ছে। তো সেটা দেখে আমি আর লোভ সামলাতেই পারলাম না। তখন বাজারে গিয়েছিলাম, তো বেশ কিছু কেনাকাটা করেছি। আর টুকটাক একটুখানি কিছু ফল নেওয়ার আছে, সেটা কালকে কিনে নেব। আর হচ্ছে আইব্রোসটা করতে গেছিলাম। দেখো এইটা একদম পারফেক্টলি করেছে, কিন্তু এইটার এখান থেকে খানিকটা খাবলা মেরে তুলে নিয়েছে। তো লাস্টে ওকে বললাম যে তোমাকে তো বললাম ওপর দিক থেকে শুরু করতে। আসলে কি বলতো, এখানকার লোকেরা না আর কি আইব্রোসটা শুরু করে না, একটু মোটা করে, কিন্তু আমাদের তো একটুখানি শুরু করে অভ্যস্ত। তো সেই জন্য একটুখানি প্রবলেম হয়ে যায়। আর বেসিক্যালি এই কারণেই না আমি আরও এখানে করতে চাই না। উপরন্তু টাকাটাও অনেক বেশি। তো আমাদের ওখানে যেখানে 40 টাকা লাগে, এখানে আমার আইব্রোস করতে নিল 70 টাকা।
তো ভাবো এমনিতেই কতটা বেশি, আর ঠিকঠাক আমার পছন্দ হয় না, ওই জন্য আমি যাই না। দাঁড়া তোমাকে দেখে দেখিয়ে দিই এখন গিয়ে কী কী কিনে এনেছি। তো এই যে ট্রেনে খাওয়ার জন্য কিছু চিপস নিয়েছি, কেক নিয়েছি, একটা এই যে সুইট বান, এটা খেতে তো বিশাল ভালো লাগে, এইটা নিয়েছি। আর এই যেটা বললাম ওয়াইপস, তো হিমালয়ের ওয়াইপসটাই পেলাম, জনসনেরটা তো পেলাম না, এখন এইটা দিয়ে কাজ চালাতে হবে। আর এই দেখো আমার পানিপুরি একদম রেডি, ওই যে মানে ফুচকা দিয়েছে, গ্রিন জল, আর এই হচ্ছে ঘুগনি। বলো তো ফুচকা খেতে তো ভীষণ ভালোবাসি, এখন ওই টক জল ফুচকা না পাওয়া গেলে কি করা যাবে, এই ফুচকা দিয়ে কাজ চালাতে হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।